হ্যাঁ হয়েছে, দেখতে পাচ্ছ? এদিকে আসো। এটা নড়ছে কেন? না জুতা এই থাকুন না, এই থাকুন বাস বাস। এদিকে আসো, এদিকে। ঠিক আছে বাস বাস। ঠিক আছে, বাস বক্তব্য দাও, বক্তব্য দাও। শুরু করবো। 1 2 3 গো। 2025 ইংরেজি সাল, এই নতুন বছরে আমরা অনেক কিছু ঘটনার দেখেছি। যেমন হচ্ছে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, ওনার মৃত্যু হয়েছে কয়েকদিন আগেই, নতুন বছরে কয়েকদিন আগেই ওনার মৃত্যু হয়েছে। সেই মৃত্যুতে গোটা ভারতবর্ষের জনগণ গভীরভাবে শোকাহত। আমরাও ওনার আত্মার শান্তি কামনা করেছি, ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। আজ বিশেষ অনুরোধ, আমার নাতি এখানে রয়েছে স্বস্তিক চৌধুরীর বিশেষ অনুরোধে আমাকে একটু বক্তব্য রাখতে হবে। তাই আমি 2-4 কথা বলতে চাই। আমাদের দেশের সার্বিক যে অবস্থা বর্তমানে চলছে, একটা ষড়যন্ত্র হচ্ছে ভারতবর্ষের উপরে, বিশেষ করে কানাডা, চীন, পাকিস্তান ও বাংলাদেশ, তাদের ষড়যন্ত্রের একটা পার্ট হচ্ছে বাংলাদেশ থেকে হাসিনা সরকারকে চিরতরে বিদায় দিয়ে একটা সরকার গঠন হয়েছে, যদিও নির্বাচিত সরকার নয়, এটা হচ্ছে সিলেক্টেড সরকার। এই সরকারকে মোহাম্মদ ইউনিস দ্বারা পরিচালিত হচ্ছে। কিন্তু এই ইউনিস নোবেল পুরস্কার পেয়েছে, আপনারা জানেন। নোবেল পুরস্কার পেয়েছে কিসের জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য, শান্তির পক্ষে উনি অনেক কিছু অবদান রেখেছেন অতীতে, তার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন। এই রকম একজন ব্যক্তি বাংলাদেশে আজকে এতটাই ক্ষমতা লিপ্সা হয়ে গেছে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, শেখ হাসিনার সরকার, তাকে কায়দা করে, মিথ্যাচার করে, এবং আমেরিকার এখনও যে প্রেসিডেন্ট রয়েছে জো বাইডেন, ওর তত্ত্বাবধানে, পাকিস্তানের তত্ত্বাবধানে এবং কানাডার যে রাষ্ট্রপ্রধান ছিল, এদের চক্রান্তের শিকার হয়ে বাংলাদেশে একটা নির্বাচিত সরকারকে ছেড়ে দিতে বাধ্য হলো এবং ছাত্র সমাজকে তাতিয়ে দিয়ে এমন একটা বাতাবরণ তৈরি করলো যে বাংলাদেশে আজকে ব্যাপকভাবে শান্তির দূত হিসেবে যার নাম নোবেল পুরস্কার পেয়েছে, সেই লোকটার দ্বারাই বাংলাদেশে হাজার হাজার হিন্দু পরিবারের উপরে মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন আপনারা দৈনন্দিন সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং দূরদর্শনে আপনারা উপলব্ধি করছেন। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় যে সরকার রয়েছে, সেই সরকারও প্রচ্ছন্ন মদত দিচ্ছে ওই ইউনিসকে, কারণ জঙ্গি তৎপরতার যে প্রভাব বিস্তার করেছে পশ্চিমবাংলাতেও। এই কয়েকদিন আগেই জঙ্গি ধরা পড়েছে। আসাম থেকে কাশ্মীর থেকে পর্যন্ত পুলিশ অফিসাররা এসে এই পশ্চিমবাংলা থেকে জঙ্গিদেরকে ধরে নিয়ে গেছে। এমন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যোগ্য প্রধানমন্ত্রী, যশস্বী বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোণঠাসা করবার একটা বিশাল চক্রান্ত, বিশাল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশ।
কিন্তু ওরা জানে না ভারতবর্ষের সরকার কতটা স্থিতিশীল এবং মজবুত, ওদের কোনো ধারণা নেই। ভারত যদি ইচ্ছা করে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, মাত্র 10 মিনিটের সময়ের মধ্যে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা ভারতবর্ষের আছে। প্রতিরক্ষা খাতে যেভাবে মোদিজি সুসজ্জিত করেছে, এমন এমন অস্ত্র আজকে ভারতবর্ষের প্রতিরক্ষা বিভাগে আছে, সেই অস্ত্রের এমন ক্ষমতা 10 মিনিটের মধ্যে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেবার মতো ক্ষমতা রাখে। বাংলাদেশ বেঁচে আছে শুধুমাত্র ভারতবর্ষের করুণা এবং দয়া দাক্ষিণ্যের ওপরে। আজ যদি মোদী সরকার বাংলাদেশের কে যে চাল ডাল থেকে, সবজি থেকে, ডিম থেকে, পেঁয়াজ থেকে, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস ভারতবর্ষ থেকে না পাঠায়, তাহলে তারা না খেয়ে তাদের দিন যাবে। কিন্তু সেই গায়ে মানে না আমনি মোরলের মতো অবস্থা, খেতে পারবে না, তবু ভারতের বিরুদ্ধে নানা রকমভাবে মিথ্যাচার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই কদিন আগেই আপনারা দেখেছেন 4 ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করে নেবে, আমেরিকা দখল করে নেবে, এই রকম বুকনি দিয়ে মিথ্যাচার করে সেখানকার মানুষদেরকে অত্যাচার করে, অগ্নিসংযোগ করে, ধর্ষণ করে, তাদের ওপর হিন্দু ধর্মের মানুষদের ওপরে ব্যাপকভাবে বাংলাদেশের যে অত্যাচার চলছে, এই অত্যাচারের যে মধ্যযুগীয় বর্বরতার কাহিনী আপনারা দৈনিক দেখতে পাচ্ছেন, তারপরেও তাদের লজ্জা নাই, মিথ্যা আস্ফালন করে যাচ্ছে। ব্যাপক হিন্দু বাড়ি লুট হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, মারধর করছে, রাস্তাঘাটে অবিরাম হিন্দুদের উপরে অত্যাচার করছে। কিন্তু ভারত যদি একবার পদক্ষেপ নেয়, তাহলে কোথায় দাঁড়াবে? অলরেডি উনি বুঝতে পেরেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তো হেরে গেছে, এখন ডোনাল্ড ট্রাম্প এই 20 তারিখে উনি শপথ নেবেন। ডোনাল্ড ট্রাম্প সরকারে বসার অপেক্ষায় আছে, তারপর বাঁচা ধান্দা কোথায় যাবে? মোদিজির পিছনে যে কটা দেশ পিছনে লেগেছে, সেই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদেরকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে তারা, একটার পর একটা দেশ। এই 2 দিন আগে কানাডার যে প্রেসিডেন্ট, তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে সেখানকার জনগণ। এই রকম অবস্থার মধ্যে দিয়ে এখন চলছে। তাই আমি আরও বিস্তারিত ব্যাখ্যায় এই মুহূর্তে যাব না, কারণ এটা সেই মঞ্চ নয়। আমার নাতিরকে খুশি করার জন্যে আমি একটু ভিডিও করলাম। এই ভিডিও ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় আমি দেব না, এটা এমনিই করে রাখলাম। তাই সকলকে শ্রদ্ধা, ভালোবাসা, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, আমাদের গ্রামে 21 ফুটের সরস্বতী ঠাকুর আসছে। সেই সরস্বতী ঠাকুরও আপনারা দেখতে আসবেন। তার জন্য আমার ইউটিউব চ্যানেল ডি ইন্ডিয়াতে অলরেডি ঠাকুর গড়া থেকে আরম্ভ করে 3-4 দিনের ছবি পোস্ট করেছি, অনেকে লাইক করেছেন। পুরসুরিতে আসবেন ঠাকুর দেখতে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর লাইক বেশি করে মারবেন যেন 1 লাখের খুব কাছাকাছি চলে আসি।